আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। একটু ভিডিওটা লেট শুরু করতেছি। তো এখন যাইতেছি হইতেছে আপনার ওই ডিসি অফিস। আর ডিসি অফিস জসকোটে আর কি, ওই জায়গা আমাদের দোকান আছে পিছনে, ডিসি অফিসের পিছনে ওই যে রেকর্ড রুমগুলা, ওইখানে আমাদের দোকান আছে একটা। ইদানিং আর কি একটু যাওয়া হয় না, কারণ আর কি আমার যে বড় ভাই, দুই ভাই বসে ওইখানে, দুই বড় ভাই বসে, আমার আপন না, আমার খালাতো ভাই আর কি। একজন হচ্ছে খালাতো ভাই আর একজন হচ্ছে মামাতো ভাই। যাই হোক, তো আশেপাশে এত মানুষ, কথা কব কীভাবে, মানে কথা বলবোই বা কীভাবে এত মানুষজন থাকলে। যাই হোক, তো আর কি আমার যে মামাতো ভাই, সে হইতেছে এখন টিটিসিতে কোর্স করতেছে। তো সেই জন্য আর কি এখন তার জন্য যে আমি যাই না এরকম না, আমি যাই না কারণ গেলে আর কি মানে এখন আমি যদি শুধু বসে থাকি তাহলে তার হবে না বিষয়টা, তাই না? আমার তো কাজটা পারতে হবে। আমি যদি কাজ না পারি, আমি যদি কাজটা না পারি, লাভ আছে দোকানে থেকে? লাভ নাই। এখন কাজটা আমার শিখতে হবে। আমি সবে মাত্র কম্পিউটারের কোর্সটা করতেছি, তো ওইটা আর কি কম্পিউটারে অনেক কাজ আছে, যেমন আমার নিজের ভিতরে অনেক সময় নার্ভাস কাজ করে। যদি আপনাদের শেয়ার করি, তো ওইখানে হইতেছে যত সব জমি জমার কাজ, তারপরে আবেদন পর্চা, এইসব টাইপের অনেক কাজ করা হয়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এগুলো খুবই সেনসিটিভ কাজ। হ্যাঁ, এগুলা আপনার শিখতে হবে, দেন আপনার করতে হবে। তো এগুলো যদি আপনি করতে যান, এখন একটা মানুষ কোনো দিনও ঝাট করে একবারেই পেরে যাবে না, এটা একদম অসম্ভব। আপনার করতে হবে, শিখতে হবে, আবার ভুল যাবে। আপনি যদি একবার করেন, ভুল যাবে তার ভিতরে 3-4 বার, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। আর আমার সব থেকে বড় শত্রু হচ্ছে আমার সব থেকে বড় শত্রু আমি নিজেই। কারণ আমার সব কাজেই আমার একটা নার্ভাসনেস কাজ করে আমার ভিতরে। তো এই কারণে আর কি কাজটা করা হয় না, কারণ আমি চিন্তা করি যে এগুলা খুবই সেনসিটিভ কাজ। কারণ ভুল হলেই মনে করেন পুলিশের ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে? পড়তে হবে না, প্রায় পড়ে যাব, মানে বুঝতেছেন বিষয়টা কি ধরনের? তার মানে বাবা, তাই এই কাজ আমি করবো কে? তো আর কি এই জন্য তো এখন আপাতত যাইতেছি হচ্ছে দোকানে। ভাইয়ার কিবোর্ড আছে, কম্পিউটারের কিবোর্ড, ওই কিবোর্ডটা আনতে চাইতেছি। কারণ আমার ভাইয়া বাসায় যেই ল্যাপটপটা ইউজ করে, আমার মামাতো ভাইয়ের সাথে পরিচয় করা দেবো না। মামাতো ভাই একজন ইউটিউবার, সেও ব্লগার, তার থেকে ইন্সপায়ার হয়েই আমি ব্লগিং চ্যানেলে আসছি। পরিচয় করা দেবো না, সমস্যা নেই। তো তো তাই সে যখন ল্যাপটপ ইউজ করে, তো ল্যাপটপের কিবোর্ডটা হলো ওটা দিয়ে ইউজ করলে ল্যাপটপের কিবোর্ডের মেয়াদ কমে যায়। তো আর কি যে আলাদা কিবোর্ড আছে, যারা এই ল্যাপটপ ইউজ করেন তারা বুঝবেন আর কি। তো এই যে যাচ্ছি হাইটে, এই যে দেখেন, এই যে যাইতেছি হাইটে, এই যে পথ প্রায় চলে আসছি। তো কিবোর্ড নিয়ে আর
চেষ্টা করবো আজকে আপনাদের ডিসি অফিসটা ঘুরে দেখানোর। তো দোকানে যাইয়ে কিবোর্ডটা হাতে নিয়ে দেন আপনাদের সাথে আবার দেখা করতেছি। তো গাইজ শেষ পর্যন্ত আর কি পারছি। তো এই যে এলো কিবোর্ড দেখছেন। আর এত মানুষ আজকে, আল্লাহ রে আল্লাহ, এত মানুষ। আপনাদের বলছিলাম যে ই করব, ওই কি যেন বলে, ওই ঘুরে দেখাবো, কিন্তু একটা জিনিস দেখলাম যে আসলে ডিসি অফিসে আর কি দেখাবো এখন। আপনারা কি আপনাদের ডিসি অফিসে কী দেখাবো বলেন? এই যে দোকানপাট, এই যে এগুলাই দেখতে পারবেন। তাছাড়া কটা খাবারের দোকান আছে, হ্যাঁ খাবারের দোকান আছে, আর হলো আর কি আপনার কি বলে খাবারের দোকান, আর হচ্ছে আপনার সেই কাজের যে যেই আসামি কারাগার ওইগুলার আর কি দেখবেন। এই কারণে আর ভাবলাম যে দেখালাম না। দোকান থেকে যে নিয়ে আসছি কিবোর্ডটা, এখন এই যে যাবো আবার বাসায় দেখি যে এইভাবে বা এইভাবে নিয়ে তো আর রাস্তাঘাটে আসলে এইভাবে হাইওয়ে পার করতে হবে, রাস্তা পার করতে হবে। ফোন হাতে নিয়ে এটা পার করা ঠিক না, আসলে ডেঞ্জার। কোন সময় গাড়ি এসে মাইরে দেয় বলা তো যায় না। এলাকায় যাই, তারপরে আপনাদের সাথে আবার দেখা করতেছি। তো গাইজ মেলা এখন পর আসলে একটু মানে অরান টাইপের আর কি, টায়ার্ড। এই যে মেলা হাঁটাহাঁটির পরে আসলাম বাসায়। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আরে দেখেন আমাকে এখানে ময়লা কি।